সাকিব ইস্যুতে আবারও আলোচনায় অপু বিশ্বাস। সম্প্রতি নিউজ 24-এ একটা সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে সাকিব খান সম্পর্কে জিজ্ঞেস করলে সাকিব খান সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য দিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস সাকিব খান সম্পর্কে আরও বিশেষ কিছু তথ্য দিয়েছেন, যেগুলো জানা খুবই জরুরি। এই তথ্যগুলো জানলে আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন। তো অপু বিশ্বাসের মুখ থেকে সেই তথ্যগুলো শুনতে হলে আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমি 100% অল ক্রেডিট আমি ওনাকেই দিব, কারণ উনি আমাকে যে সাপোর্টটা দিয়েছে। অনেক সিনেমায় আমাকে বলেছে না, ওকে নায়িকা নিতে হবে, ওকে কাজ করাতে হবে। আমি বলবো যে উনি আমার ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় একটা গার্ডিয়ান। এই গার্ডিয়ানশিপটা যদি উনি আমার উপরে না রাখতেন, তাহলে আমি আজকে উপবিশ্বাস হতে পারতাম না, দর্শকদের কাছে পৌঁছাতে পারতাম না, এবং দর্শকদের ভালোবাসার ঝালুইটকিন হতে পারতাম না। এখনো সাকিবের দর্শকরা আমি দেখেছি যখন আপনি বিভিন্ন প্রোগ্রামে যান, আসলে উপচে পড়া ভিড়ও থাকে তাদের, আসলে অনেকে বলে সাকিবিয়ান বা এসে সেলফি তোলে বা অনেক গল্প করে, এই তখন এগুলো কেমন লাগে? আসলে খুবই ভালো লাগে। এটাই একটা প্রাপ্তি, একজন শিল্পীর জন্য এটাই প্রাপ্তি যে আমি কোথাও যাব, তারা আমাকে সেই ভালোবাসাটুকু দেখাবে বা সেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে, এটাই প্রাপ্তি। সাকিবের সাথে শুরুটা প্রায় যদি বলি 20 বছরের ক্যারিয়ার, তার ভিতরে তো ব্যক্তিগত জীবন প্রায় 10 বছরের বেশি একসঙ্গে থাকা। তো সেই জায়গা থেকে শুরুর দিকটা যদি বলি, একজন অভিনেতা সাকিব খান আর একজন সাধারণ জায়গা থেকে ঘরের মানুষ সাকিব খানের ভিতরে যদি একটু পার্থক্য বা একটু জানতে চাই আপনার কাছে। অভিনেতা হিসেবে ভেরি সিরিয়াস, ক্যারিয়ারের কোনো জায়গায় সে ওইখানে কম্প্রোমাইজ নেই। আর ব্যক্তি জায়গাটা হচ্ছে অত্যন্ত সহজ সরল একজন মানুষ। একটা লম্বা সময় একসঙ্গে কাজ করা, তারপরে দেখলাম একটা ছন্দপতন। আসলে ব্যক্তিগত জীবন ও কাজের ক্ষেত্রেও আসলে অনেকেই বলে যে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের এতগুলো সিনেমা হাফ ডান হয়েছিল, অনেকগুলো সিনেমা প্রযোজকরাও নানাভাবে ক্ষতিগ্রস্ত। দুজনের জায়গা থেকে বলা হয়েছিল যে পরবর্তীতে কিছু সিনেমা হয়তো শুটিং করে পুষিয়ে দেবে, অজানা কোনো কারণে হয়তো বা পরে সেগুলো আর হয়নি। আসলে এটা হয়তো অনেকের কাছে একটা বাজেভাবে উপস্থাপন করা হয়েছে অনেক সময়, বা ভিন্ন এক ধরনের মেসেজ দিয়েছে। অপু বিশ্বাস কি বলবে যে এই যে হাবডান বা অনেকগুলো সিনেমা করা হয়নি? না, একটা সিনেমা তো পুরো রিলিজ হয়ে গেল, আমাদের কাজ শেষ হয়েছে। আর একটা সিনেমা যেটা হয়েছে, প্রযোজক উনিও খুব একটা আগ্রহ প্রকাশ করেননি যে কাজটা শেষ করতে হবে। কারণ প্রযোজক যদি আগ্রহ প্রকাশ না করে, আমরা কি করে করব? এক্ষেত্রে দুজনে অবশ্যই দুজনের জায়গা ঠিক ছিল। বিশেষ কোনো মানুষের কারণে কি অপু বিশ্বাসের লাইফের একটা ছন্দপতন হলো? অনেকে মনে করেন। ছন্দপতন বলবো না, ইটস লাইফ, লাইফ চলমান চলছে। ছন্দপতন কেন বলবো? এটা সিনেমায় ভালো লাগে, ব্যক্তি জীবনে না। ব্যক্তি জীবন চলছে তো, ঠিক তো আছে। সিঙ্গেল মাদার হিসেবে এখন কেমন কাটছে অবশ্যই? সিঙ্গেল মাদার, এই কথাটা আমি অনেক প্রোগ্রামে বলেছি, আমি এটাকে একদমই অ্যাপ্রিসিয়েট করি না। সিঙ্গেল মাদার বলে কিছু থাকে না, কারণ সন্তান কখনো একার হয় না, সন্তান দুজনের হয়। এখন কি বিশেষ দিনগুলোতে জয় তো নিশ্চয়ই আমরা দেখি, মাঝে মধ্যে ছবিও দেখি, বাবার জন্মদিন হোক কিংবা জয়ের জন্মদিন হোক, ফ্যামিলি প্রোগ্রামগুলো চলে, নিশ্চয়ই কথাবার্তা নিশ্চয়ই হয়। আমি বেশ দুটা স্ট্যাটাস দিয়েছি, আমি চেয়েছি যে ব্যক্তি জিনিসগুলোকে সামনে না আনার। তো আমি চাই যে আমি আমার ওই কথার উপরেই থাকি। এতক্ষণ যে শাকিব খানের গল্পটা হচ্ছিল, সেটা অবশ্যই চলচ্চিত্রকে ঘিরে, ওখানেই থাকি। গত কয়েকদিন আগেই সম্প্রতি একটা পোস্ট যে কুইন নিয়ে, আসলে যে রানী রাজা অনেক, এই বিষয়টা একটু জানতে চাই। আসলে অনেকে হয়তো অনেক ধরনের অ্যাঙ্গেল বের করার ট্রাই করবে। আচ্ছা, এটা আমি বুঝিয়েছি, যেটা সেটা হচ্ছে যে আমার রাজা আমি বুঝিয়েছি, সেটা হচ্ছে যে আমার দর্শক ভক্ত যারা আছে তারা ছাড়া তো আমি আসলে জিরো, আমি তাদেরকে ডেডিকেট করেছি। না, বাংলা চলচ্চিত্রে যতদিন থাকবে বাংলা সিনেমার রানী একজনই থাকবে, সেটা অপু বিশ্বাস।
রাজা আসুক কিংবা যাক কিংবা থাকুক, এটা থেকেই যাবে আসলে। আর সেই জায়গা থেকে নিশ্চয়ই এবারের ঈদ গেল, খুব বলবো যে বেশ কয়েকটা চলচ্চিত্র এসেছে, দেখা হয়েছে কিনা? সময় হয়ে ওঠেনি ভাইয়া, কারণ এত ব্যস্ত। মাঝখানে আমি একটা বগুড়া একটা প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করতে হয়েছে ঈদের পরে। এরপরে আমার বিজনেস আছে, এখানে একটু সময় দিতে হয়েছে। আমার ব্যক্তি কিছু কাজ আছে। আসলে সিনেমার জন্য পারফেক্ট একটা 3 ঘন্টা টাইম দরকার। আমি আসলে সত্যি এটা বের করতে পারিনি। তবে সিনেমাগুলো যেহেতু চলমান, কোনো না কোনো সময় দেখে নিব। অবিশ্বাস অনেক কিছুই সোশ্যাল মিডিয়া থেকে বলবো যে ফিরে এসেছে। আগে প্রত্যেকটা ইভেন্ট বলি বা জয়ের বিষয়গুলো বলি বা যে কোনো দর্শকদের সাথে শেয়ার করতে ভালো লাগার জায়গা থেকে এক ধরনের দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কম্পিটিশনও শুরু হয়ে গেছে। আর সেক্ষেত্রে অবিশ্বাস নিজেকে বলবো যে অনেকেই বলছে যে বুদ্ধিমত্তা জায়গা থেকে হয়তো বা নিজের অবশ্যই আমি খুব বোকামি করেছি, কারণ কি এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আমি যেটা লাস্টের রেজাল্ট দেয় না, যে মানুষ পড়ার মানে এক্সাম দেয়, বাংলা, ইংলিশ, অঙ্ক, কেমিস্ট্রি, এগুলো দেওয়ার পরে রেজাল্ট আসে না, যে তুমি এটাতে এত মার্ক পেয়েছো, ওটাতে এত মার্ক পেয়েছো। আমি রেজাল্ট লাস্টে দেখলাম, আল্লাহ, আমার 30% রেভিনিউ তো কেউ একজন নিয়ে যাচ্ছে। আমি এত বোকা কেন? লাইক আমি সোশ্যাল মিডিয়াতে ইনকামের একটা জায়গা হ্যাঁ, আছে। মানে আমার মানে 30% রেভিনিউ, আমি অপোজিট পার্সনের কথা বলতেছি, কারণ তাকে তো কেউ খুব একটা চেনেই না। তার চেনার কারণটাই তো হচ্ছে আমি, তার চেনার জানাটাই তো হচ্ছে আমার ফ্যামিলি পার্সন। হাই হাই, আমি তো দেখি মানে আমি তার 8-10 জন মানুষের মতো খরচা দিলে, তার কাজ দিলে হবে না। তখন আমি চিন্তা করলাম, বা আমি যদি কাউকে নিয়ে কিছু লেখালেখি করি, তাহলে অপোজিট তো লিখছে। যখন অপু লিখছে, তখন অপোজিট পার্সনরা ওয়েট করছে। সো আমার 30% রেভিনিউ হয়েছে। আমি কি বোকা যে আমি 30% রেভিনিউ তাকে শেয়ার দিয়ে দেবো? আমি তখন স্টপ করে দিছি। কি সোশ্যাল মিডিয়াতে আপনার যারা ভক্তগুলো আছে, দর্শক কিংবা সাধারণ মানুষজন এক ধরনের বলবো যে মজে গেছে এই জায়গাতে। কেউ অপেক্ষা করতো বিশেষ একটা স্ট্যাটাস দিয়েছে যে সেকেন্ড স্ট্যাটাসটা আসলে কখন আসবে। শেষ শেষ, এখন একদমই শেষ। কারণ আমি এখন জাস্ট আমার ওয়ার্ক, আমার কাজ, যেটা যে দর্শক আমাকে চেনে, আমি সেটাই চেনাতে চাই। আমি অবশ্যই ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, সেটা হচ্ছে গিয়ে অভিনেতা শাকিব খানকে নিয়ে। সো আদারওয়াইজ না। অভিনেতা শাকিব খানের জায়গা থেকে যদি বলি যে অনেকটা দিদি তো একসঙ্গে ছবি আর করছে না, তিনিও বলবো যে লাস্ট 5-6 বছরে নিজেকে যে জায়গায় নিয়ে গেছে, বলবো যে সব দিক থেকে পরিবর্তন। প্রিয়তমা থেকে যদি শুরু করি, সিনেমার চুজিং এর ক্ষেত্রে হোক, নিজের লুকের ক্ষেত্রে হোক, আগে থেকে তো অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতে, কিন্তু লাস্ট কয়েকটা বছরে দেখলাম যে অন্যভাবে পাচ্ছে এবং আমাদের ইন্ডাস্ট্রিও বলবো যে ডাইনামিক কিছু সিনেমাও পাচ্ছে। এই শাকিব খানকে আসলে কিভাবে দেখেন? একজন শিল্পী হিসেবে এটা অ্যাপ্রিসিয়েট করে, চলচ্চিত্র চেঞ্জ হচ্ছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আর শাকিব খানের বলবো যে অপু বিশ্বাসের ক্ষেত্রে যদি হয় যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথাবার্তা হয়, আহ, সম্মানের ক্ষেত্রে যদি বলি, যেহেতু একসঙ্গে বলবো যে একই সন্তানের ক্ষেত্রে বলবো যে তিনি আপনার সন্তানের বাবা, আপার এদিকে। আর সেই জায়গা থেকে পরিবারের ভিতরে তো নিশ্চয়ই এ ধরনের যখন বিভিন্ন ধরনের কথা হয়, গসিপস হয়, সম্মানের জায়গা থেকে নিশ্চয়ই অপবিশ্বাসেরও লাগে। অবশ্যই লাগে। এগুলো কিন্তু আগে ছিল না ভাইয়া, এগুলো কিন্তু একদমই ছিল না। একটা সার্টেন টাইম থেকে না এই কাদা ছড়াছড়ি এগুলো শুরু হয়ে গেছে। কেন হবে না? কারণ এখানে যখন জেগে আপনি ঘুমান, সে মানুষকে তো জাগানো যায় না। যাদের যাদের অস্তিত্বই হচ্ছে নোংরামি করা, সেখানে আপনি আর কতটুকু নিজেকে বাঁচাতে পারবেন? হ্যাঁ, কারণ হচ্ছে যে তাদের তো টোটাল ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে নোংরামিতে আচ্ছন্ন করা। কারণ আমি যখন একটা ভিডিও মনে হয় দেখেছিলাম, যে আমার পরিবারকে নিয়ে অনেক ছোট করে একটা ভিডিও ছাড়া হয়েছিল, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখিয়েছিল। সেখানে আমার মা এবং বাবা দুজনেই মৃত। হ্যাঁ,
মৃত মানুষ তো একজনকে নিয়ে তাদেরকে নিয়ে কথা বলতে হলে আসলে 3বার ভাবতে হয়। অবশ্যই। তাহলে তাদের বাবা মা কি শিক্ষাটা দিয়েছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে তারা কথা বলছেন? আমার ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে কথা বলছেন, সবকিছু নিয়ে কথা বলতেছেন নির্দ্বিধায়, মানে তাদের কোনো লজ্জা লাজ কিচ্ছু নেই। এবং কিছু কিছু প্রোগ্রামে গিয়ে নাকি বলা হয়েছে যে গসিপ করলে নাকি নিজের ভাইয়ের মাংস খাওয়া হয়। হুম। তাহলে আমি যতটুকু শুনেছি যে উনি যে কথাগুলো বলছেন এবং ওনাকে এতভাবে মানুষ চোখে আঙুল দিয়ে কথা বলে ওনাদের গায়ে লাগে না, কারণ ওনারা অভ্যস্ত এবং এটাই ওনারা করে যাবে, এটাই ওনারা করবে, এটাই হচ্ছে গিয়ে ফুল অ্যান্ড ফাইনাল। আর জয়ের সঙ্গে আসলে শাকিব খানের সময়গুলো কেমন কাটে, যখন অনেকদিন পর ভালো। দেখা হয়, কথা হয়? খুবই ভালো, খুবই মজার কাটে। এটা